আসসালামু আলাইকুম। গেল ডিসেম্বর এবং জানুয়ারি আমি আসুসের একটা ল্যাপটপ ইউজ করেছি, যেটা আসুসের ZenBook 14 OLED। এই ল্যাপটপটা নিয়ে আমি বেশ কয়েকটা ট্যুরও করতে পেরেছি, কারণ লাইট ওয়েট এবং এটা আমার টাস্ক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এখন আমার টাস্ক কি? ভিডিও এডিটিং, হালকা পাতলা গেমিং এবং অন দ্য গোতে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য যতটুকু কম্পিউটিং পাওয়ার দরকার সেরকম। 1.4 কেজির এই ZenBook 14 OLED কারেন্টলি মার্কেটে পাওয়া যায় কোরাই 5 এবং কোরাই 7 ভার্সনে ইন্টেল 12 জেন প্রসেসরের সাথে। প্রাইসিং শুরু হয়েছে 1,29,000 টাকা থেকে। সো যারা ম্যাকবুক ইউজ করতে চান না, বিকজ ম্যাকওএস, উইন্ডোজ একটা পোর্টেবল মেশিন চান যেটা ছোটোখাটো টাস্ক থেকে মাঝারি সাইজের টাস্ক হ্যান্ডেল করতে পারবে, চমৎকার ডিসপ্লে, তাদের জন্য এটা একটা চমৎকার উইন্ডোজ ডিভাইস, যেটা ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক 13 প্রোর অল্টারনেটিভ। সো চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আমাদের সাথে আছে ASUS ZenBook 14 OLED এবং আপনারা দেখছেন Droid। এই ডিভাইসটা আপনি হাতে নিলে প্রথম যে জিনিসটা ফিল করবেন, খুবই লাইট ওয়েট, মাত্র 1.4 কেজি ওজন, পুরো কনস্ট্রাকশন অ্যালুমিনিয়াম বিল্ড। তবে এই ল্যাপটপের ব্যাক প্যানেলটা দেখে কিন্তু সবার ভালো লাগবে। ব্লু কালারটা আমার কাছে খুবই স্ট্রাইকিং লেগেছে। এই ল্যাপটপ কিন্তু প্রচুর হাতের স্মাজ পড়ে। পেছনের দিকে টেক্সচারটা আসুসের ZenBook-এর নতুন লোগোটা, এটাতে আর্গো লিফট মেকানিজম রয়েছে। সো আপনি যখন ল্যাপটপের হিঞ্জটা ওপেন করবেন, মাটি থেকে অল্প কিছু গ্যাপ তৈরি করবে, যার মাধ্যমে এই ডিভাইসটাতে বেটার এয়ার ফ্লো পাওয়া যায়। ডিভাইসটা 180 ডিগ্রি ফ্ল্যাট করে ফেলা যায়। থিন অ্যান্ড লাইট ল্যাপটপ হলেও এটার আইও পোর্টে তেমন মেজর কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। ZenBook সিরিজের আমি আরও একটা ল্যাপটপ রিভিউ করেছিলাম, S13 OLED। ওটার থেকে এখানে আইও পোর্টে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। একটা ফুল সাইজের USB 3.2 Gen 2 পোর্ট রয়েছে, অন্য পাশে দুটো থান্ডারবোল্ট 4 সাপোর্টেড Type-C পোর্ট, যেটা পাওয়ার ডেলিভারি এবং ডিসপ্লে পোর্ট সাপোর্ট করে, ফুল সাইজ HDMI 2.1 এবং একটা কম্বো জ্যাক রয়েছে 3.5 মিলিমিটার। এটাতে ফুল সাইজ SD কার্ড না, মাইক্রো SD কার্ড স্লট রয়েছে। এখানে আসুসের প্রিমিয়াম কিবোর্ডটা ইউজ করা হয়েছে, 1.4 মিলিমিটার কি ট্রাভেল কি প্রেসের যে ফিলিং চমৎকার ছিল, এবং আসুসের অন্যান্য যে ZenBook-এর প্রিমিয়াম লাইন আপ তার সাথে এটার কিবোর্ডের ফিলিংটা ম্যাচ করে। তার ঠিক নিচে ট্র্যাকপ্যাড, যেটার আকার আকৃতিতে অনেক বড়। উইন্ডোজ প্রিসিশন সাপোর্ট এখানে রয়েছে। কর্নারের বাটনটা প্রেস করলে নামপ্যাড চলে আসবে। সো নামপ্যাডে আপনি কিন্তু নাম্বার টাইপ করে বা ক্যালকুলেট করে ইউ ক্যান ডু আ লট অফ থিংস। আর কিবোর্ডটা ব্যাকলিট সাপোর্ট করে, বাট এটা শুধু হোয়াইট কালারে জ্বলবে। ডিভাইসের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সো আপনি উইন্ডোজ হ্যালো সাপোর্টের সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টের সিকিউরিটিও পেয়ে যাচ্ছেন। এতে করে প্রত্যেকবার আপনাকে পাসওয়ার্ড টাইপ করে ঢুকতে হবে না। স্পিকার হিসাবে এখানে 6 ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে দুই পাশে, বাট নিচের দিকে। সো আপনি যখন কোনো হার্ড সারফেসে ল্যাপটপটা ইউজ করবেন, তখন বেটার সাউন্ড পাওয়া যায়। আমাদের সাউন্ড টেস্টটা আপনাকে আরও ক্লিয়ার আইডিয়া দেবে। ডিভাইসের সবচেয়ে সুন্দর দিক নিঃসন্দেহে ডিসপ্লে। আসুস তাদের OLED ডিসপ্লে লাইন আপে এই ZenBook 14 সিরিজকেও ইনক্লুড করেছে। এখানে 2.8K 16:10 অ্যাসপেক্ট রেশিওর একটা OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেসপন্স টাইম 0.2 মিলিসেকেন্ড। 90 হার্টজের সাথে এখানে টাচ সাপোর্টও রয়েছে, এবং আপনি আসুসের প্রোভাইডেড স্টাইলাস পেনও ইউজ করতে পারবেন। পিক ব্রাইটনেসে এটা 550 নিটস পর্যন্ত পৌঁছায়। ভেসা সার্টিফাইড ট্রু HDR 500 সাপোর্ট এখানে আছে। DCI-P3 100% এবং প্যান্টন ভ্যালিডেশনও এখানে আছে। সো প্রফেশনাল কাজ তো চলবেই, তার পাশাপাশি মিডিয়া কনজাম্পশন এই ডিসপ্লে থেকে আপনি 100 সাপোর্ট পাবেন। থিন অ্যান্ড লাইট ল্যাপটপ ক্যাটাগরিতে 14 ইঞ্চে দিস ইজ দ্য বেস্ট ডিসপ্লে ইউ ক্যান গেট। প্রোডাক্টটার প্রাইস প্রিমিয়ামের অনেকটাই এটা ডিসপ্লের জন্য রেসপন্সিবল। সো ডিসপ্লেটা এতটাই সুন্দর, জাস্ট আমাদের ভিডিও স্যাম্পলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা ডিসপ্লেটা কতটুকু ক্রিস্প এবং শার্প হতে পারে। আমার হাতের ডিভাইসটা ইন্টেল 12 জেন মোবাইল প্রসেসর i7 1260p, যেটা 4টা পারফরমেন্স কোর এবং 8টা এফিশিয়েন্ট কোর। এই এফিশিয়েন্ট কোড থাকার কারণে পোর্টেবল ডিভাইস হলেও এটা থেকে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। তবে পারফরমেন্স হিট খাবে এরকম না, এটাতে পারফরমেন্সও মোটামুটি ভালোই পেয়েছি। এর সাথে 16 GB DDR5 ডুয়াল চ্যানেল মেমোরি রয়েছে, 1 TB NVMe পারফরমেন্স SSD রয়েছে, যেটা Zen 4, Wi-Fi 6E, 75 ওয়াট আওয়ার ব্যাটারি, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য 65 ওয়াটের একটা অ্যাডাপ্টার প্রোভাইড করা হয়েছে। পারফরমেন্সে আমরা গিগবেঞ্চে খেয়াল করলাম, এটা সিঙ্গেল করে 1460-এর কাছাকাছি এবং মাল্টি করে 8500 প্লাস স্কোর করতে পেরেছে। আমি অনেকদিন এই ডিভাইসে চালিয়েছি। আমার রেগুলার টাস্কিংয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা অবিচ্ছেদ্য অংশ। তার পাশাপাশি আমি ফটোশপও ইউজ করি, লাইটরুমও ইউজ করি। এই সফটওয়্যারগুলো ডিভাইসটা চমৎকার হ্যান্ডেল করতে পেরেছে। স্পেশালি আমি অবাক হয়েছি এরকম থিন অ্যান্ড লাইট ল্যাপটপ থেকে প্রিমিয়ার প্রোতে টাইমলাইনে যে সাপোর্টটা পেয়েছি, স্পিচলেস করে দিয়েছে।
আমার 4K ফুটেজ 420 8 বিট। এটা রিয়েল টাইম প্লেব্যাক করেছে কোনো রকম স্টার্টার কিংবা ফ্রেম ড্রপ ছাড়াই। টাইমলাইন সার্ফিং, টাইমলাইনে কাট এবং পেস্ট সবকিছুই বেশ ইজি ছিল। পুরো টাইমলাইনে একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও লেয়ার টেয়ার হাবিজাবি মিলাই আমি প্লেব্যাক করতে পেরেছি, কোনো ঝামেলাই হয় নাই। ডেডিকেটেড জিপিইউ নাই, তবে এখানে ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্সের সাথে ইন্টেল কুইক সিঙ্ক সাপোর্ট রয়েছে, যেটা প্লেব্যাকে আমাকে হেল্প করেছে। রেন্ডারিংয়েও আমি হার্ডওয়্যার এক্সেলারেশন পেয়েছি। ফটোশপ ইউজ করা, লাইটরুম ইউজ করা, ছোটখাটো টাস্ক করার জন্য ডিভাইসটা ঠিকঠাক পারফর্ম করতে পেরেছি। তাছাড়া কিছু গেমও ট্রাই করলাম। ফোর্জা হরাইজন 5 ইনস্টল করার পরে বেঞ্চমার্ক দিলাম, এটা 37 FPS পুশ করতে পেরেছে লো সেটিংসে। ফার ক্রাই 6ও মিডিয়াম থেকে লো সেটিংসে আমরা 20 থেকে 25 FPS পেয়েছি। GTA 5ও এরকম 40+ FPS পাওয়া যাবে মিডিয়াম গ্রাফিক সেটিংয়ে। 75 ওয়াট আওয়ারের ব্যাটারিটা আমাদেরকে লাইট টাস্কিংয়ে 6 থেকে 7 ঘন্টা পারফরমেন্স দিয়েছে। তবে আপনি যদি ভিডিও এডিট করেন বা গেম টেম খেলেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা একটু কমে যাবে। বাট আপনি যদি ইউটিউবে ভিডিও দেখছেন, ইন্টারনেট ইউজ করছেন, হালকা পাতলা ডকুমেন্টেশন করছেন, পাওয়ার পয়েন্টে স্লাইড রেডি করছেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে ফুল ডে অফিস টাইম এটা দিয়ে কাটায় দিতে পারবেন উইদাউট ইউর অ্যাডাপ্টার। প্রাইসের কথা আমাদের ভিডিও শুরুতেই বলেছি। ডিভাইসটা ডিরেক্টলি কম্পিট করে অ্যাপেল ম্যাকবুক এয়ার বা 13 ইঞ্চ প্রো এর সাথে। আমার অপিনিয়নে এই ডিভাইসের প্রাইস যদি একটু কম হইতো, লাইক 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে i7 মডেলটাকে ম্যানেজ করে ফেলা যেত, তাহলে একটা চমৎকার ডিল হইতো। এই 1.5 লাখ টাকার ভেতরে 14 ইঞ্চ OLED ডিসপ্লে, যেটা আপনাকে এক কথায় মুগ্ধ করবে, এরকম ডিভাইস মার্কেটে নাই। তো ডিসপ্লের জন্য এই ডিভাইসটা যারা অন দ্য গোতে লাইক ফটোশপ ইউজ করবেন, ইলাস্ট্রেটরে কাজ করবেন, তাদের জন্য চমৎকার একটা ডিল হবে। বিকজ কালার অ্যাকিউরেট প্যানেল, আপনি যা ডিজাইন করছেন বা যা এডিট করছেন সেই জিনিসটা সেরকমই দেখাবে। তার পাশাপাশি মিডিয়া কনজাম্পশন ডিভাইস হিসাবেও এটা ভালো, তবে এটাকে বেসিক্যালি বিজনেস এক্সিকিউটিভদের জন্য টার্গেট করে বানানো হয়েছে, যারা ম্যাকের থেকে উইন্ডোজে বেশি অভ্যস্ত। সো বিজনেস এক্সিকিউটিভদের টাকা পয়সা নিয়ে তেমন কোনো ঝামেলা থাকার কথা না। দেন এগেইন আসুস বাংলাদেশের কাছে রিকোয়েস্ট থাকবে ল্যাপটপের প্রাইসিংটাকে যতটুকু সম্ভব কমিয়ে আমাদের সাধ্যের মধ্যে রাখার জন্য। আই ইউজ দিস ল্যাপটপ ফর লাইক মোর দেন আ মান্থ। আমাকে অন দ্য গোতে এই ল্যাপটপটা ভালো সাপোর্ট দিয়েছে, আমার ওয়ার্কলোড এটাও হ্যান্ডেল করতে পেরেছে। আপনি মোটামুটি একদম হেভি ডিউটি গেম টেম ছাড়া যেটাই এই ল্যাপটপের দিকে থ্রো করেন না কেন, ইট উইল পারফর্ম। সো আমার মনে হয় এটা আপনার চয়েস লিস্টে থাকতে পারে যদি আপনার এই ক্যাটাগরির বাজেট থাকে। বাকিটা অবশ্যই আপনি নিজে বুঝে শুনে কিনবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।